নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া সয়াবিনের রেসিপি, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা যারা ডায়েট করছেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি প্রথমেই জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর ভালো করে ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে রাফলি চপ করে নিচ্ছি। এক টুকরো আদা নিয়েছি, আদাটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আদাটাকেও রাফলি চপ করে নিচ্ছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এগুলোকেও চপ করে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। আর 8 থেকে 10 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে করে সয়াবিনের যে একটা গন্ধ হয় সেটা থাকবে না। ভালো করে জল দিয়ে ধুয়ে এভাবে চিপে চিপে তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এরপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি তেল কিচ্ছু দিচ্ছি না, জাস্ট মশলা মাখা নিউট্রেলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ঢাকা খুলে নিলাম। দেখুন সয়াবিনগুলোর থেকে জল ছাড়তে শুরু করেছে। আবার আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু তেল ছাড়া রান্নাটা করছি তাই একটু মাঝে মধ্যে করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট খানেক পর ঢাকা খুললে দেখবেন সয়াবিন থেকে আরও বেশি জল ছাড়তে শুরু করেছে। এইভাবে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। দেখুন মশলা কষাতে কষাতে সয়াবিনটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এইভাবে কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি প্রায় 1 কাপ মতন জল দিয়েছি। যেহেতু আমি সয়াবিনের তরকারিটা একদম মাখা মাখা তৈরি করব, তাই জলটা আমি অল্প দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন। ভালো করে মিশিয়ে দিলাম আর এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 মতন রান্না করব। এবার ঢাকা খুলে নিয়েছি। সয়াবিনের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কস্তুরি মেথি। ভালো করে মিশিয়ে দেব। ব্যাস, তেল ছাড়া চিনি ছাড়া সয়াবিনের তরকারি একদম তৈরি হয়ে গেছে।
যারা ডায়েটে আছেন অথবা যারা হেলদি খাবার খেতে চাইছেন তারা একবার এইভাবে সয়াবিনের রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।